মন্টুকে মেরে মন্টুর হাত থেকে পর্ণাকে বাঁচালো সৃজন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সৃজনের তো কিছুই মনে পড়ছে না। সৃজনকে সকলেই মিলে মনে করানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে। পুটি বলতে থাকে, দেখো বাবা, আমি তোমার মেয়ে পুটি, তোমার কি কিছুই মনে পড়ছে না? মনে করার চেষ্টা করো। আর তারপরে দেখা যাবে কৃষ্ণা বলতে থাকে যে আমি তোর মা বাবু, তোর কিছুই মনে পড়ছে না? আমাকেও তুই মনে করতে পারছিস না? কিন্তু সৃজনের যেন কেমন লাগে, সৃজন অস্থির হয়ে যায়। আর তখন পর্ণা বলতে থাকে, আমার কথা তোমার মনে পড়ছে না সৃজন? তখন মোহিনী রেগে গিয়ে বলতে থাকে যে ও গিরিধারী, ও তোর সৃজন নয়। আর তখন বলে, তুমি চুপ করো, ও আমার সৃজন দত্ত, আমি জানি, খুব ভালো করেই ওকে আমি জানি, ও আমার স্বামী সৃজন দত্ত, তোমার গিরিধারী নয়। তারপরে দেখা যাবে পর্ণা সৃজনকে বলতে থাকে যে সৃজন, তুমি মনে করার চেষ্টা করো, এই দিনটার জন্য ওয়েট করছিলাম। তুমি আমাদের বিয়ের সমস্ত কথা ভুলে গিয়েছো, তোমার 2 ছেলে মেয়ে তাদের কথা ভুলে গিয়েছো, অর্পণ আর পুটি তোমার সন্তান। তুমি এই অনর্থটা হতে দিও না সৃজন, তুমি মনে করার চেষ্টা করো সৃজন, তুমি মনে করার চেষ্টা করো প্লিজ। এ কথা বলে পর্ণা কাঁদতে থাকে। এরপর দেখা যাবে সৃজনের একটু একটু করে মনে পড়তে থাকে। আর সৃজন পর্ণার সাথে ভালো ভালো মুহূর্তগুলো কথাই মনে করতে থাকে না, সবকিছু মনে করিয়ে দেয়। এদিকে মোহিনী বলতে থাকে যে ও ভুল বলছে, মিথ্যে বলছে, তুই আমার গিরিধারী, তুই আমাকে সিঁদুরটা পরিয়ে দে বলছি। তখন পর্ণা বললেন, মিথ্যে বলছি না সৃজন, আমি মিথ্যে বলছি না, তুমি আমার সৃজন, মনে করার চেষ্টা করো। এরপর বলতে থাকি, তুমি কি তোমার পরিবারের কথা ভুলে গিয়েছো? দত্তবাড়ির কথা মনে নেই তোমার? আর তখন সৃজন দত্তবাড়ির কথাগুলো মনে করতে থাকে আর কল্পনা করতে থাকে। সৃজনের বন্ধু বান্ধবকে বলেছিল আমি হচ্ছে সৃজন দত্ত, দেবনারায়ণ দত্তর বংশধর। তারপর ওই সমস্ত কথা মনে পড়ে যায়। এরপর দেখা যাবে এদিকে মোহিনী বলতে থাকে, ও সব কিছুই মিথ্যে বলছে, তুই আমাকে সিঁদুরটা পরিয়ে দে। এ কথা বললে সৃজন তখন সিঁদুরটা নেয়, সিঁদুরটা নিয়ে মোহিনীকে পরিয়ে দিতে যায়। আর যখন পরিয়ে দিতে যায়, এরপর দেখা যাবে পর্ণা তার যোগ্যতা থেকে ডাকতে থাকে আর বলতে থাকে, আমার কি তাহলে সব কিছু ভুল ছিল? এবার কি আমি তাহলে হেরে গেলাম? আর এদিকে সবাই মিলে বলতে থাকে, সৃজন তুই এটা করিস না। আর তখন কৃষ্ণা বলতে থাকে, তাহলে কি আমরা সব কিছুই করেছি, আমরা ব্যর্থ? আমার বাবুটা আর ফিরবে না আমার কাছে? আর তখন সৃজনের বাবা বলতে থাকে, এমন করে বলো না কৃষ্ণা, দেখবে সব কিছু ওর মনে পড়বে। রুচিরাও বলতে থাকে। তারপর যখন স্মৃতিতে সিঁদুর পরাতে যাবে, এরপর একটু একটু করে দেখা যাবে সৃজনের সমস্ত কিছু মনে পড়ে যায়, পর্ণার ভালোবাসার কথাগুলো মনে পড়ে যায়। তখন বলতে থাকে, আমার সব কিছু মনে পড়েছে পর্ণা। কথাটা শুনেই সবাই খুব খুশি হয়ে যায়। এদিকে ঈশা পেয়ে যায়। তারপরে বলতে থাকে, সত্যিই কি মনে পড়েছে নাকি অভিনয় করছে? সৃজনের সবটা মনে পড়েছে, এর জন্য কৃষ্ণা সহ সবাই খুব খুশি হয়। আর কৃষ্ণা গিয়ে বলতে থাকে, বাবু তোর সব কিছু মনে পড়েছে, তুই চিনতে পারছিস? আর তখন বলে, হ্যাঁ মা, তোমাকে চিনতে পারছি বাবা, আমি তোমাদের সবাইকে চিনতে পারছি, আমার সব কিছু মনে পড়েছে। সবাই খুব খুশি হয়। ওর পুটি বলতে থাকে যে এতটা বছর ধরে আমার মা যেই জিনিসটার জন্য অপেক্ষা করছিল, আগে সেই কাজটা শেষ হয়ে যাক। আর বলতে থাকে, বাবা তুমি মাকে সিঁদুরটা পরিয়ে দাও। এরপর সৃজন পর্ণা স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয়। পর্ণা খুশিতে সৃজনকে জড়িয়ে ধরে। তোর পর্ণা কেঁদে বলতে থাকে যে সৃজন, তুমি আমার এই লড়াইটাও হেরে যেতে দেওনি সৃজন, এই লড়াইটাতে তুমি আমাকে সফল করে দিয়েছো। 20 বছর পরে হলেও আমি তোমাকে আবার ফিরে পেলাম। এতটা বছর ধরে যে আমি এই দিনটার জন্যই অপেক্ষায় আছিলাম। তখন দেখা যাবে সৃজন বলতে থাকে, সরি পর্ণা, আমাকে তুমি ক্ষমা করে দিও, আমার যে কি হয়েছিল আমি বুঝতে পারছি না। তখন পর্ণা বলছে, তুমি কেন সরে চাইছো? এটা তো একটা পরিস্থিতির শিকার, তুমি তো কিছু করনি, হয়েছে তার জন্য দায়ী হচ্ছে পরিস্থিতি। যা হয়ে গেছে সেটা একটা কালো অধ্যায় ছিল, এটা মনে রেখে কারো ভালো হবে না। আমরা কেউ এই কথাগুলো মনে রাখবো। এতদিন পরে তোমাকে ফিরে পেয়েছি, ব্যাস, আমি আর তোমাকে কোথাও হারিয়ে যেতে দেবো না, তবেই তোমাকে আমি ভালোবাসায় বেঁধে রাখবো। মোহিনী দেখা যাবে গিরিধারী হাত টেনে ধরে বলতে থাকে যে গিরিধারী তুই এটা কি করছিস গিরিধারী? দেখা যাবে সৃজন তো কিছুই চিনতে পারে না। সৃজন বলতে থাকে, এই আপনি কে গিরিধারী? কাকে গিরিধারী বলছে? তখন মোহিনী বলে, তুই তো গিরিধারী, কি দেমাগটা খারাপ হয়ে গেছে নাকি? তখন সৃজন বলতে থাকে, কি যাতা বলছেন, আমি কোনো গিরিধারী নই, আমি সৃজন দত্ত, তোমরাই বা কে? তখন মোহিনী বলে, আরে আমি মোহিনী, তুই আমাকে এত তাড়াতাড়ি ভুলে গিয়েছিস? এদিকে দেখা যাবে ঈশা ভয় পেয়ে যায়। আর ভয় পেয়ে বলতে থাকে, মাই গড, কেস তো পুরো ঘুরে গেল, এবার কি হবে? সৃজনের তো সবকিছু মনে পড়ে গেছে। পর্ণা তো আবার মাঠে নেমে পড়বে, পড়ে যাব না তো? না, ধরা পড়বো না। এদিকে সৃজন বলতে থাকে যে এই মোহিনী কে আপনি? হ্যাঁ, আমার সাথে কি আপনার আগে কোনো সময় দেখা হয়েছে নাকি? আর তখন মোহিনী বলতে থাকে, এই মন্টু, আমাকে দেখ না, চিনতেই পারছে না। গিরিধারী কি বলছে এসব? আমাকে
কি পুরোই খারাপ হয়ে গেছে? তখন মন্টু বলতে থাকে, এই মোহিনী শোন না, ওই গিরিদারিং এর ডুপ্লিকেট তো নয়। তখন বলতে থাকে, না না এটাই গিরিদারিং, তো ওর সাথেই আমার শাদী হচ্ছিল, ওই তো এখানে ছিল, তাহলে হঠাৎ করে ওর কি হলো? আর তখন সৃজন বলতে থাকে, এই কি বলছেন আপনি? আপনার কি দিমাগটা খারাপ হয়ে গেছে? যা তা বলছেন তখন থেকে, বাবা তোমরা কিছু বলো না। আর তখন সৃজনের বাবা বলতে থাকে যে, এই যে মোহিনী কি এখনো বুঝতে পারছো না? ও গিরিদারিং নয়, ও হচ্ছে সৃজন দত্ত, আমার ছেলে পর্ণাকে ভালোবাসে আর কাউকে ভালোবাসে না, নাই ওর স্ত্রী। সৃজন বলে, আর আমি আপনাদের সাথে কোথায় থাকলাম? আমি তো আপনাদেরকে চিনিই না। বলতে থাকে, এই গিরিদারি তুই আমাদের সাথে গেম খেলছিস না তো? আর তখন বলছে, আশ্চর্য, আমি কেন গেম খেলতে যাব আপনাদের সাথে? কি মন্টু মোহিনীর কানে কানে বলতে থাকে, এই মোহিনী এই গিরিদারি তো ঠিকঠাক মতো বাংলা বলছে, পৌর বাংলা বলছে, এ শায়দ বদল গিয়ে রে। বলে, আরে কি গুজুর গুজুর ফুজুর ফুজুর করছেন আপনারা? আপনারা কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না, কিছুই মনে পড়ছে না। আরে পর্ণা এসব কি বলছে? ওরা এখানে কেন? আমরা এটা কোথায় এসেছি? সুচিরা বলতে থাকে, পটি সৃজনদার সবকিছু মনে পড়েছে, তো মাঝখানে কিছু কথা ভুলেও গেছে। এবার এটাই জানতে হবে যে সৃজনদার কতটুকু মনে আছে আর কতটুকু মনে নেই। ঈশা বলতে থাকে, গিরিদারিনের স্মৃতিটা তো পুরো মুছেই গেছে সৃজনে, এবার আমি হিরেটা কার কাছে বিক্রি করব? পর্ণার ভাগ্যটা কি দিয়ে লেখা কে জানে। তো কিছুর পরেও সৃজনকে ফিরে পেয়ে গেল পর্ণা, মাঝখান থেকে খেয়ে গেলাম আমি, তোর সর্বনাশ তো আমি করবই যেভাবেই হোক। দেখা যাবে মন্টু মনে মনে বলতে থাকে, গিরিদারিং তো পাল্টি খাচ্ছে না আবার, তো গিরিদারিং হোক আর যেই হোক আমি তো কিছুতেই ছাড়বো না, আমি এই সুযোগটা হাতছাড়া করব না, আমি ওকে মেরে দেবো। সৃজন এদিকে বলতে থাকে, দেখুন আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে, আমি বলছি তো আমি সৃজন দত্ত, সবাই আমার পরিবারের লোক, দেখুন আপনাদের এই সমস্ত ঝামেলায় না আমরা থাকতে চাই না, চলো পর্ণা আমরা এখান থেকে এক্ষুনি চলে যাব। এ কথা বলে চলে যেতে লাগলে ঠিক তখনই দেখা যাবে মন্টু সৃজনের মাথায় পিস্তল ধরে, আর তখন তো সবাই ভয় পেয়ে যায়। মোহিনী তখন বলতে থাকে, এই মন্টু তুই এটা কি করছিস? তুই ওদের সবাইকে মেরে দে, কিন্তু আমার গিরিদারিংকে মারিস না। পর্ণা বলতে থাকে, কি হচ্ছে কি? ও তো বললো যে ওর কিছু মনে নেই, ও গিরিদারিং নয়, ও হচ্ছে সৃজন দত্ত, তার মানে আপনারা কেন এমনটা করছেন? তখন মোহিনী বলছে, এই গিরিদারিং তুই ওকে মারিস না। আর তখন বলতে থাকে, আরে তো ও তো তোর গিরিদারিং নয় রে। তখন বলে, না না এটাই আমার গিরিদারিং। এরপর দেখা যাবে পর্ণা বলতে থাকে, আশ্চর্য, ও তো বলছে যে ওর কিছু মনে নেই, তাহলে ওকে কেন আটকে রেখেছেন? ছাড়েন। পর্ণা এই সমস্ত বললে মন্টু রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে যে, চুপ, একদম চুপ, নয়তো এক্ষুনি মাথার খুলিটা উড়িয়ে দিব। যদি তোমাদেরকে একেবারে খতম করে দেই তাহলে আমাদের পিছুটা ছাড়বে। তারপরে এদিকে দেখা যাবে ঈশা বলতে থাকে, হিরেটা যদি বিক্রি করতে হয় তাহলে মোহিনীকে বাঁচাতে হবে। মোহিনী এত বছর ধরে গিরিদারিংয়ের সাথে থেকে কি জানতে পেরেছে, কতটুকু জানতে পেরেছে, এটাই আমাকে জানতে হবে, তাহলে হয়তো আমার হিরেটা বিক্রি করতে পারবো। এরপর দেখা যাবে মাথায় যখন পিস্তল ধরে রাখে মন্টু সৃজনের, তখন পর্ণা ইশারা দেয় সৃজনকে, আর তখনই সৃজন বন্দুকটা কেড়ে নেয়, নিয়ে ইচ্ছে মতো মারতে থাকে মন্টুকে। তারপর পর্ণাও মারতে থাকে, সবাই মিলে একসাথে সব গুন্ডাদেরকে ইচ্ছে মতো মেরে রেখে দেয়। তারপরে দেখা যাবে মন্টু হঠাৎ করে পিস্তলটা উঠিয়ে আবার পর্ণাকে গুলি করতে যায়, আর যখনই গুলি করতে যায় পর্ণা দেখতে পেয়ে সরে দাঁড়ায়, কি সৃজন আরেকজনকে মারতে থাকে, আর সেই ফাঁকে মন্টু গিয়ে পর্ণার মাথায় পিস্তলটা ধরে আর বলতে থাকে, ওকে এক্ষুনি গুলি করে দেবো। এরপর দেখা যাবে সেখান থেকে পর্ণাকে বাঁচায়, আর বাঁচিয়ে মন্টুকে ইচ্ছে মতো মারলে সেখানে চলে আসে পুলিশ অফিসার, আর সে এসে সবাইকে অ্যারেস্ট করে নেয়। এরপর সবাই মিলে সেখান থেকে বাড়ি ফিরে যায়। বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দিবে। ধন্যবাদ।